গুপ্তধন নিয়ে প্রাচীনকালে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ কাজ করত। সেই আগ্রহের জায়গা বর্তমান সময়ে এসেও সামান্য কমেনি। গুপ্তধনের সন্ধানে মানুষ জীবনের ঝুঁকি নিতেও দ্বিতীয়বার ভাবেনি। আলাদিনের আশ্চর্য প্রদীপ কিংবা আলিবাবা ও 40 চোরের গল্পের মতো নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা মানুষ কম করে না। বর্তমান সময়ে এসে পিরামিডের মধ্যেও গুপ্তধনের সন্ধানে মানুষ থেমে থাকেনি। পিরামিডের প্রবেশমুখে খোদাইকৃত অভিশাপের ফলে অনেকের নির্মম মৃত্যু হয়েছে, এমন গল্প বেশ প্রচলিত। তবে পিরামিড নয়, রহস্যময় দ্বীপের মধ্যে লুকিয়ে রাখা গুপ্তধনের গল্প নিয়ে আজকের ভিডিও। কানাডার ওক দ্বীপ, যা 55,284 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গুপ্তধন অনুসন্ধানকারীদের কাছে খুবই পরিচিত এই দ্বীপে এসে লুকানো সম্পদের লোভে প্রাণ গিয়েছে অনেক মানুষের। দ্বীপটির মাঝামাঝি অবস্থানে আছে একটি বিশাল গর্ত। লোকমুখে এই গর্ত মানিপিট নামেই পরিচিত। এই মানিপিটের অর্থ সম্পদে ভরা গর্ত। 19 শতক থেকে অনেক অভিযাত্রী ও গবেষকেরা গুপ্তধন উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে এখন পর্যন্ত সেই গুপ্তধনের সন্ধান পায়নি কেউই। বলা হয়ে থাকে ওক দ্বীপের রহস্যময় গুপ্তধনের সাথে জড়িয়ে আছে অভিশাপ। 7 জনের মৃত্যু হলেই উদ্ধার করা যাবে গুপ্তধন। মানিপিট গর্তের সন্ধান প্রথম পেয়েছিলেন ড্যানিয়েল ম্যাকগিনিস নামের এক স্থানীয় কিশোর। দ্বীপের ওক গাছের নিচে সে একদিন রহস্যময় গর্তমুখ দেখতে পায়। খুব কৌতূহলী হয়ে ড্যানিয়েল গর্ত বরাবর মাটি খুঁড়তে শুরু করে। কিছুদূর খোঁড়ার পর একে একে বেরিয়ে আসতে থাকে কাঠের বাক্স, পাথরের স্ল্যাব সহ বেশ কিছু প্রাচীন নিদর্শন। এই কথা অল্প সময়ে প্রচারিত হয়ে যায় লোকমুখে। পরবর্তীতে এই গর্ত থেকে উদ্ধার করা হয়েছে সিমেন্টের তৈরি ভল্ট, পার্চমেন্ট, কাগজের পুঁথি। পরীক্ষা করে জানা যায় এগুলো 16 শতকের নিদর্শন। 18 শতকের শুরুর দিকে ওক দ্বীপের গুপ্তধন নিয়ে নতুন করে চমকপ্রদ তথ্য প্রকাশ করেন স্কটিশ জলদস্যু ক্যাপ্টেন কিড। তিনি বলেন ওক দ্বীপে বিপুল পরিমাণ সম্পদ লুকানো আছে। এরপর থেকে গুপ্তধন অনুসন্ধানীরা যেন আরও ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কখনো ব্যক্তিগতভাবে, আবার কখনো অনেক সংস্থা গুপ্তধন খুঁজেছে। তবে যতবার গর্ত খোঁড়া হয়েছে ততবারই সমুদ্রের নোনা জলে পরিপূর্ণ হয়ে গেছে গর্তটি। অনেকের ধারণা গর্তটি ইচ্ছা করেই খুঁড়ে সমুদ্রের সাথে সংযোগ ঘটানো হয়েছে, যাতে করে কেউ গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে না পারে। তবে আশ্চর্যজনক এই গর্ত নিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি আসলে গুপ্তধনের কোনো গর্তই নয়, এটি একটি প্রাকৃতিক শৃঙ্খল। তাই এখানে গুপ্তধন থাকারও কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই কথা গুপ্তধনে বিশ্বাসী মানুষেরা মানতে নারাজ। তারা বিশ্বাস করেন এখানে অনেক সম্পদ লুকানো আছে এবং একদিন না একদিন তারা এটি খুঁজে পাবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।